হরে কৃষ্ণ। আপনারা দেখছেন দিল্লির ইস্কন টেম্পল। দিল্লি ভ্রমণ এই পর্বে আজ আমরা চলে এসেছি দিল্লির ইস্কন মন্দিরে। দিল্লির ইস্কন এই মন্দিরের অপর নাম রাধা পার্থ সারথী মন্দির, যাকে দিল্লির হরে কৃষ্ণ মন্দির বলে অনেকে জানেন। মন্দিরের ভেতরে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব। এই মন্দিরটি নিউ দিল্লির কৈলাসনগরে হরেকৃষ্ণ পাহাড়ের উপরে অবস্থিত, নেহেরু প্লেসের কাছাকাছি। ইসকন সোসাইটি দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছে। আমরা এখন ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমি শ্যাম সুন্দর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দিল্লির এই ইসকন মন্দির, যার অপর নাম রাধা পার্থ সারথী মন্দির, এবং জানবো এই মন্দির সম্পর্কে কিছু নানান অজানা তথ্য এবং জানা অজানা নানান কথা। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি ইসকন টেম্পলের সামনে। আমরা এখন ভেতরে প্রবেশ করব। সাউথ দিল্লিতে অবস্থিত এই হরেকৃষ্ণ মন্দির বা ইসকন মন্দিরটি 7 একর জমির উপর নির্মিত হয়েছে লাল বেলে পাথর দ্বারা। আনুমানিক 20 কোটি টাকা ব্যয় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মা এবং সুষমা স্বরাজের উপস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই মন্দির 1998 সালে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। দিল্লির এই হরেকৃষ্ণ মন্দির বা ইসকন মন্দির এটি অচ্যুত কান বিন্দের দ্বারা পরিকল্পিত নির্মিত। অচ্যুত কান বিন্দে 1993 সালে শিল্প উপাধ্যের অনুগামীদের জন্য একটি মন্দির কমপ্লেক্সের পে কমিশন গঠন করেন। এটি ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির বলে পরিগণিত হয়। এই মন্দিরে পুরোহিত ও সেবকদের থাকবার জন্য অনেকগুলো ঘর রয়েছে। এই মন্দিরের ভেতরে 375টি আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম হল রয়েছে, যা ভারতের বৈদিক সাংস্কৃতিক কেন্দ্র নামেও পরিচিত। মন্দির কমপ্লেক্সে গ্যালারি অফ ইন্ডিয়া বৈদিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবস্থাপনা করে উপস্থিত প্রধান হিন্দু গ্রন্থগুলি জানা যায়, যার মধ্যে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, অ্যানিমেশন, নাটকীয় বর্ণনা এবং লেজার প্রকল্পের মিশ্রণ, মহাভারতের গল্প উপস্থাপনা, রামায়ণ, আর্ট গ্যালারি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এবং ইসকন ভক্তদের হাতে আঁকা 30টিরও বেশি সংগ্রহশালা এখানে দেখতে পাওয়া যায়।